রাত বলেছে যায়, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মনোরঞ্জন ঘড়ি মহাশয়, মাস্টার মশাই গঙ্গাধর জানা মহাশয়, বিশিষ্ট সমাজসেবী ও ডাক্তারবাবু হিসেবে পরিচিত মাননীয় বিজয় কৃষ্ণ জানা মহাশয়, তৎসঙ্গে আরো একজন মাস্টার মশাই মাননীয় রামপদ বেরা মহাশয়, ওনারা আমাদের এই মূল মঞ্চে এসে উপবিষ্ট হয়েছেন। আমি এখন সভাপতির হাতে মাইক তুলে দিচ্ছি, উনি সভাটা শুরু করবেন। সারাদিনে তৃষা কেমন করে মেটাবো যে, খুঁজে না পাই দিশা। সারা পথে ফুলের তোড়া দিয়েও ওনাদেরকে বিশিষ্ট গুণীজনদের বরণ করে নিচ্ছেন আমাদের বিজুলি বিদ্যা ভবনের ছাত্রীবৃন্দরা। আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। অনুপ বেরা মহাশয় ও আদর্শ বৃন্দা মহাশয়, আপনারা মঞ্চে চলে আসুন। আপনারা চলে এসছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনারা আমাদের মূল মঞ্চে চলে আসুন। শুধু তোমার বাণী নয় গো এই বন্ধু হে প্রিয়। সেই সঙ্গে আমরা সবাই মিলে আমরা চাইব উনি যেন আমাদের আশীর্বাদের বৃষ্টি ঝরিয়ে দেন ওপর থেকে, এবং উনার আত্মা যাতে শান্তি কামনার্থে উপবিষ্ট। আমার গুণীজন, স্নেহের ছাত্র ছাত্রী, পাশে আসীন অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং সম্মুখে থাকা অগণিত ছাত্রছাত্রী, গ্রামবাসী, সবাইকে আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। একটি অনন্য সভা, এটি স্বতন্ত্র, যার ভঙ্গি বিরাট, যার তাৎপর্য শিক্ষণীয় হবে এই গ্রামের কোনো এক কৃতি সন্তান শ্রীদেব শিশের চিন্তাতে আজকে যে সভা অনুষ্ঠিত হচ্ছে, তার অলংকার, তার বাহ্যাড়ম্বর, তার অভ্যন্তরীণ যে সত্যটা আছে, তা সত্যি আমাদেরকে ভাবিয়ে তুলবে। অনুষ্ঠানের অনেক পরিসর আছে, যারা এক সময়ের ছাত্র বা ছাত্রী, তারা
ভবিষ্যৎ জীবনে দেশকে পরিচালনা করবে, ব্যক্তি জীবন, সমাজ জীবনে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই মঞ্চে যারা আছেন তাদের অনেকেই অনেক কৃতি ছাত্রছাত্রী তৈরি করেছেন, নিজের হাতে তৈরি করেছেন, যার প্রতিকৃতিতে মাল্যদান করা হলো 2020 সালের 3রা মে ইহলোক থেকে উনি চলে গেলেন। উনি একজন শিক্ষক ছিলেন। উনার জীবদ্দশায় যদি এই অনুষ্ঠান দেখতেন অনেক তৃপ্তি পেতেন। এই মঞ্চে আসীন আমার প্রণম্য ব্যক্তিগণ, যারা শিক্ষকতার সঙ্গে দীর্ঘকাল কাটিয়ে গেছেন, আমাদের মতো ছাত্রছাত্রী তৈরি করেছেন, তাদের কাছে আজকের অনুষ্ঠানের এই যে সভাপতিত্ব করাটা আমি কতটা যোগ্য সেটা আমি ঠিক বলতে পারছি না। তবে এক সময় আমারও, আমি পড়াতাম, স্কুল শিক্ষক নয়, তো মনে প্রাণে পেশাটাকে নেশা হিসাবে গ্রহণ করেছিলাম। আমরা শিখতে চাই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের কথায়, যতদিন বাঁচি ততদিন শিখি। অনেক বক্তা আছেন যারা শিক্ষকতার সঙ্গে সরাসরি যুক্ত, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত। আমি শুধু একটু কথা প্রারম্ভিকভাবে বলবো। ব্যক্তি অনেক সময় প্রতিষ্ঠানে পরিণত হয়। দেবাশিস বিজুলি একজন ব্যক্তি, কিন্তু তার বাসনা, তার ইচ্ছা, তার সদিচ্ছা এটি প্রতিষ্ঠান তৈরি করা। যুগে যুগে আমরা অনেক যুগাবতারকে দেখেছি, তারা ব্যক্তি, কিন্তু তাদের কাছে তারা যেন সমষ্টির সুমহান প্রতীক। অবিভক্ত মেদিনীপুর জেলায় রাজিবুল ইসলামের নাম হয়তো কেউ শুনেছেন, অনেকে শুনতে পারেন, অনেকে জেনেছেন। চকদীপা হাই স্কুলের ছাত্র রাজিবুল ইসলাম 1997 সালে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, তার একটা সামান্য বাড়ি চকদীপা হাই স্কুলের যে এন্ট্রান্স ছিল, রাতারাতি সেই এন্ট্রান্সটা তৈরি করা হলো এবং স্কুলের অনেক ফলোয়ার বৃদ্ধি পেল। 2019 সাল মোহাম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের কৃতি ছাত্র সৌগত দাস 21শে মে পূর্ব মেদিনীপুরবাসী, আমরা ভগবানপুরবাসী স্তম্ভিত হয়ে গেলাম। সৌগত দাস
একটা ছোট্ট বাড়ি, কর্মসূত্রে আমি সেখানে ছিলাম, ফলে দায়িত্ব বাড়লো সৌগত দাসকে তক্ষুনি সম্বর্ধনা দিতে হবে। আমি সৌভাগ্য, আমরা প্রথম ছুটে গিয়েছিলাম মিডিয়া আসার আগে সৌগত দাসের বাড়িতে। আরে ছোট্ট বাড়ি, দোতলা বাড়ি নয়, রং করা বাড়ি। বাবা মোহাম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের শিক্ষক, মা একজন এএনএম, কিন্তু তাদের লক্ষ্য কিভাবে তার ছেলেদেরকে সুশিক্ষিত করা। এরকম একজন কৃতি ছাত্র যে মাধ্যমিকে প্রথম হলো, আমরা পূর্ব মেদিনীপুর বাসী ভীষণ গর্বিত হলাম। সেই ছাত্রটিকে কি উপহার দেওয়া যায় দায়িত্ব পড়লো আমার উপর। আমি অনেক চিন্তা করলাম এবং আমাদেরকে প্রথম সম্বর্ধনা দিতে হবে তার বাড়িতে গিয়ে। আমি ছুটে গেলাম চণ্ডীপুর, ওখান থেকে একটা মনীষীদের জীবনী সম্বলিত একটা পুস্তক কিনলাম 170 টাকা দিয়ে। ছুটে গেলাম ভরত বাবুর বাড়িতে। তত সময়ে মিডিয়া ক্যাপচার করে নিয়েছে গোটা এলাকা। যেহেতু সৌগত দাস আমার কর্মসূত্রে আমার এলাকার মধ্যে, তাই আমাদেরকে প্রথম আমরা সম্বর্ধনা দেব বলেছিলাম। আমরা গেলাম তার বাড়িতে, এই বইটি তার হাতে দিলাম। পরে উনার বাবা বললেন যে যে বইখানি আপনি চয়ন করেছেন সে বইটি খুব কাজে লাগবে আমার ছেলে। তো আমি অনুসন্ধিৎসু হয়ে তার প্রত্যেকটা ফাঁক ফোকর দেখছিলাম যে একটা ছেলেকে প্রথম হয়েছে রাজ্যের মধ্যে, তার বাড়িতে প্রত্যেকটি জায়গায় বিভিন্ন মহাপুরুষের বই, শুধু পড়ার বই, এটাই ছিল। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, কিছু কথা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি। কৃতি কারা হয়? আমাদের যারা আছেন, যে সমস্ত শিক্ষক মহাশয়রা তাদের অভিজ্ঞতার কথা বলবেন একটু পরেই। আমি একটা কথা বলবো যেটা আমার কাছে মনে হয়েছে, যে কোনো অভিভাবক যদি শিক্ষা ক্ষেত্রে তার যে আয় হয় সারা বছরে, তার বেশিরভাগটা যদি শিক্ষা ক্ষেত্রে ব্যয় করে, তাহলে তার রিটার্ন হয়, ফিরে আসে বহু গুণ হয়ে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, এই মৌলিক চাহিদাগুলো থাকবে, কিন্তু শিক্ষাকে আমাদের অগ্রণী ভূমিকা দিতে হবে। আর চারটা মৌলিক চাহিদার থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষাকে। আমরা কি শিখব? আমরা অতীত থেকে আমরা শিখব, আমরা অতীত থেকেই আমরা শিখব। বিশ্বে যে সমস্ত মানুষ সুমহান হয়েছেন,
তাদের দিকে যদি আমরা দেখি, আমরা যে আজকের মাইক্রোফোনে অনেক কথা বলছি, এটা অনেক বড় কথা নয়। একজন জিনিয়াস তৈরি হয় যার প্রচেষ্টা 99% না হলে একজন জিনিয়াস তৈরি হতে পারে না। সৌগত দাস, রাজিবুল ইসলাম আমাদের এই জেলার গর্ব। তাদের বাবা মা বিরাট ধনী ব্যক্তি নয়, কিন্তু তাদের প্রচেষ্টা ছিল কিভাবে তাদের ছেলেদেরকে পড়াশোনায় উন্নতি করানো যায়। গত 21শে মার্চ সৌগত দাসকে আমাদের একটি অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল, এই মঞ্চে, এরকম জায়গা। গত 21শে মার্চ ছেলেটি করোনার কারণে হ্যালো, আমার টিউশনে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে ওখানে ছোট ছোট ছেলেমেয়েদের বলছি, তোমাদের মঞ্চের সামনে জায়গা আছে, তোমরা বসে পড়ো। করে সুধা সাগর সন্ধানে আমার জীবন ধারা নিত্য কেন ধাওয়াও না, পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ, তুমি ফুলের পক্ষে ভরিয়া দাও সুগন্ধ, পাখির কণ্ঠে। এদের সঙ্গেও কথা হয়েছে। এরকম একটি মঞ্চে আপনারা দেখবেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার গর্ব সৌগত দাস এরকম একটি মঞ্চে সম্বর্ধিত হচ্ছে। তার বড় হওয়ার পিছনে কতটা অনুপ্রেরণা এবং কতটা প্রচেষ্টা, তার বাস্তব অভিজ্ঞতা আমরা তার কাছে জানবো কিছুদিন বাদে। অনেকটা সময় নিয়ে নিলাম। আমরা যে সমস্ত ব্যক্তিবর্গ এসেছেন, মাননীয় গঙ্গাধর জানা মহাশয়, উনি দীর্ঘকাল সাংস্কৃতিক চর্চা এবং বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, প্রধান শিক্ষক ছিলেন। আমার পাশেই শ্রী শক্তিপদ প্রধান মহাশয়, বিষ্ণুপদ প্রধান মহাশয়ের, স্বর্গত বিষ্ণুপদ প্রধান মহাশয়ের অনুজ, যিনি দীর্ঘকাল ছাত্রছাত্রীদের পড়িয়ে এবং প্যারালালি মানে সমান্তরাল ভাবে সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তার অভিজ্ঞতা আমরা শুনব। মঞ্চে আছেন পার্বতী মাইতি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, বর্তমানে প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত। দিদির হয়তো মনে থাকতে পারে 2007 সাল 3রা মে আমরা এই বিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম শিক্ষা, শেখা, লেখা ও গ্রেডুয়েশন নিয়ে। তো শিক্ষা নিয়ে সারা জীবন চর্চা হবে, গবেষণা হবে। করোনার কারণে প্রায় বৎসর কাল গেল শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে। বিজলী বিদ্যা ভবনের মতো বেশ কিছু যারা প্রাইভেট টিউটর, তারা আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষার যোগসূত্রটুকু রেখেছেন। এটা কম প্রচেষ্টার নয়, কম গর্বের নয়। যাই হোক, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, অনেক অনুষ্ঠান আছে। তাই আজকের সভায় যারা বিশিষ্ট ব্যক্তিরা এসছেন, তাদের আরো অনেক অভিজ্ঞতা আছে।
তাদের কথা আমরা শুনবো। আমার বিশ্বাস আছে এই এলাকার ছাত্রছাত্রীরা তারা সুমহান হবে সামনের দিনে। তারা আজকের যারা ছোট্ট চারাগাছ, সামনের দিনে তারা মহিরুহ হবে, বনস্পতি হবে। ফলে কোনো হতাশা নয়, কোনো মনোবেদনা নয়। আমরা যতদিন বাঁচব ততদিন শিখব। স্বামী বিবেকানন্দকে স্মরণ না করলে এই আলোচনা সভা, এই বক্তব্য অপূর্ণ থেকে যাবে। আমি একটা জায়গায় লিখেছিলাম, একটা বইতে 1999 সালে একটা জায়গায় লিখেছিলাম, ছাত্রছাত্রীরা কি শিখতে পারে? ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন, অর্থনীতি, হ্যাঁ এগুলো শিখবে। এগুলো ফার্স্ট ফেজ অফ এডুকেশন, এটা প্রথম পর্যায়ের শিক্ষা, সবাইকে শিখতে হয়। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বাংলা এসব শিখতে হয়। কিন্তু আরো একটি শিক্ষার আরো একটি দিক আছে, আরো একটি পর্যায় আছে, সেটা হলো শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। সেকেন্ড ফেজ অফ এডুকেশন। আমরা দেখি মিশনারি স্কুলগুলোতে সেকেন্ড ফেজ অফ এডুকেশন খুব সুন্দরভাবে দেওয়া হয়। স্বামী বিবেকানন্দের শিক্ষা সম্পর্কিত যে সংজ্ঞাটুকু আছে, সেই সংজ্ঞায় সেখানে মানুষ তৈরির কথা স্বামীজি বলেছিলেন। এডুকেশনের মূল লক্ষ্য আমার মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে তার বহিঃপ্রকাশ। স্বামী বিবেকানন্দের একটি বাণী বলেই আমি শেষ করব। Our country requires 100 heroes. We want men, not brutes. স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাদের দেশকে উদ্ধার করতে গেলে মানুষ চাই, আমরা পশু চাই না। তাই সেই মানুষ গড়বার যারা কারিগর, সেই শিক্ষক, তাদেরকে আমাদেরকে কিন্তু মর্যাদা দিতে হবে। আজকে যারা ছাত্রছাত্রী, তাদের সমুদ্র সম জ্ঞান, যারা শিক্ষক, আমরা যারা শিক্ষক, আমাদের জ্ঞান সামান্য। তো অগাধ জ্ঞানের যে অধিকারী যারা, তাদের সেই সুপ্ত যে প্রতিভাটুকু থাকে, তার পূর্ণতা প্রাপ্তি করানোই হলো আমাদের কাজ। আসুন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আমরা মত বিনিময় করি। আজকের সভা তাতেই সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস রাখি। সবাইকে আরেকবার আমার পক্ষ থেকে ভালোবাসা, শ্রদ্ধা, নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রারম্ভিক বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপর এই সভায় বক্তব্য রাখছেন, ঠিক আছে, আমাদের বরণ করতে হবে। ধন্যবাদ মাননীয় তপন কুমার জানা মহাশয়কে। উনি আমাদের এই মঞ্চের সভাপতি হিসেবে উপবিষ্ট আছেন ও অনেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তেনাদের আমরা এখন বরণ করে নেব। বরণ করে নিচ্ছে চন্দনের ফোঁটা
ও পুষ্পস্তবক দিয়ে এখন বরণ করে নিচ্ছেন মাননীয়া পার্বতী বিজুলি মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের বিজুলি বিদ্যাভবনের ছাত্রীবৃন্দরা। এরপর বরণ করে নেওয়া হবে বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অনুপ কুমার বেরা মহাশয়। ওনাকে আমাদের ছাত্রছাত্রীবৃন্দরা বরণ করে নিচ্ছেন। চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে। এরপর আদর্শ দিনটাকে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে। এরপর পশুপতি বিজুলি মহাশয় কে বরণ করে নিচ্ছে চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে। ধন্যবাদ। এরপর আমরা একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যম দিয়ে